আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা সফ, এই সূরা সফ আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আমরা খুব সংক্ষিপ্ত আকারে যেটা আমরা বুঝতে পারছি, যেটা যে আল্লাহ যেটা মানে মূল বিষয় যেটা আমাদের থেকে আল্লাহ চাচ্ছেন, সেটা হলো হক এবং বাতিল, দুইটা জিনিস। এই দুইটা জিনিস পৃথিবীতে আছে, হক এবং বাতিল, এবং এই দুইটা জিনিসের উপরেই সব কিছু হবে। আমরা এখন যতই দল করি, আমাদের দল দুইটা, হক এবং বাতিল, এছাড়া কোনো দল নাই। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে তোমরা দুই দল, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। সূরা তাগাবুনের প্রথম অথবা দ্বিতীয় নম্বর আয়াতে এটা বলা আছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের বড় দলটা কাফের, দ্বিতীয় দলটা মুমিন। আর সবসময় মানে কাফেরের দলটা বড়ই হবে, এটা সবসময় হবে। হকপন্থী যারা, তারা সংখ্যায় কম হবে। এভাবে আলেমদেরকেও আল্লাহ বলে দিয়েছে যে আলেমরাও তিন ভাগ। সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে থেকে আপনারা দেখেছেন। এই জন্য কখনোই আমাদের দল বড় না ছোট এটা দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় যে আমরা কোরআনের উপরে আছি কিনা, কোরআন যেভাবে বলে সেভাবে আমরা আছি কিনা, এইটা দেখা আমাদের বড় বিষয়। কাজেই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন যে আমরা কোরআনের উপরে আছি কিনা। এবং নবী রাসূলদের জন্য যে এই সাহায্য এখন দুনিয়ায় যদি কোনো নেককার মোমেন আসে, সে যদি আল্লাহর পথে সাহায্য চায়, তা আমরা তাকে সাহায্য করতে প্রস্তুত থাকবো। এটা মানসিকভাবে আমাদের একটা প্রিপারেশনের মধ্যে থাকবে যে আমরা সাহায্য করব। কিন্তু এখানে এই বিষয়গুলি দেখার বিষয় আছে, যেটা আপনারা কোরআন থেকে দেখে নেবেন যে যারা আপনার কাছে সাহায্য চায়, তারা আসলেই কি সত্যি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চাচ্ছে না অন্য কিছু করার জন্য। এগুলো আপনারা লক্ষ্য করে তাদেরকে সাহায্য করবেন, সাহায্যের জন্য অগ্রসর হবেন। জিত হার সেটার কোনো বিষয় না। আমরা হলাম আল্লাহর পথে থাকলেই আমরা জয়যুক্ত। বাস আমরা আল্লাহর পথে থাকতে পারলে আমরা জয়যুক্ত, এটাই আমাদের মূল লক্ষ্য, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সব মানে কাতার বন্দী হওয়ার, সারিবদ্ধভাবে দাঁড়ানো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। পবিত্রতা ঘোষণা করেন আল্লাহ তাআলার, যা কিছু আছে আকাশসমূহের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং মহাকৌশলী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা বলো এমন কথা যেই কথা অনুযায়ী তোমরা কাজ করো না। তোমরা কথা বলো অথচ সেই কথা অনুযায়ী কাজ করো না, এমন কথা তোমরা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অত্যন্ত অসন্তুষ্টির ব্যাপার। আন তাকুলু মা লা তাফআলুন, যে তোমরা বলবে এমন কথা যে কাজ তোমরা করবে না। কাজে যে কাজ করবে না সে কথা তোমরা বলবে না। এগুলি সাধারণত জিহাদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এটা প্রমাণিত হয়েছে যে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারেন নাই, তারা মনে করেছেন যে পরবর্তী যুদ্ধে আমরা এর প্রতিদান, এর ফলাফল দেখাবো। অনেকে দেখিয়েছেন, আবার অনেকে এ ব্যাপারে ফেলও করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে, ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, যারা লড়াই করে আল্লাহর রাস্তায় সারিবদ্ধভাবে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, মনে হয় যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো। সীসা দ্বারা নির্মিত প্রাচীর, এই প্রাচীরের মতো তারা শক্ত সারিবদ্ধভাবে আল্লাহর পথে লড়াই করে। আল্লাহ তাআলা এ ধরনের যোদ্ধাদেরকে পছন্দ করেন। আমরা আগে আপনাদেরকে বলেছি যে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো হক ও বাতিল, এই দুইটা জিনিস তিনি পৃথিবীতে স্থাপন করেছেন।
হকের পক্ষেও তিনি শক্তি দান করেছেন, বাতিলের পক্ষেও সত্য দান করেছেন, শক্তি দান করেছেন, এবং হক ও বাতিলের লড়াই তিনি পছন্দ করেন এবং তিনি দেখতে চান যে হকের পক্ষে কারা এবং বাতিলের পক্ষে কারা। তিনি কোনো পক্ষকেই সম্পূর্ণভাবে বিনষ্ট হতে দেন না, দুটো দলকেই তিনি বাঁচিয়ে রাখেন, হক এবং বাতিল। ওয়াজকালা মূসা আল কওমি, স্মরণীয় ঘটনা, স্মরণযোগ্য ঘটনা, যখন মূসা আলাইহিস সালাম বললেন তার জাতিকে, ইয়া কওমে, হে আমার জাতি, লেমা তুযুরানি, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি আলাইকুম, অথচ নিশ্চয়ই তোমরা জানো যে আমি অবশ্যই আল্লাহর রসুল তোমাদের প্রতি। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, অথবা যখন তারা বক্রতা অবলম্বন করল, তারা যখন নিজেরা বাঁকা হলো, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তাদের অন্তর বাঁকা করে দিলেন। তারা নিজেদের মধ্যে যখন সরলতা বর্জন করে বক্রতা, বাঁকামি, এগুলো যখন মনের মধ্যে তারা ধারণ করতে লাগলো, আল্লাহ তাদের অবস্থাটাকে বাঁকা করে দিলেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে কখনো পথ দেখান না। ওয়াজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, স্মরণযোগ্য ঘটনা, যখন মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া বনি ইসরাইল, হে ইসরাইলের সন্তানেরা, ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম, আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ হতে রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি সত্যতা প্রমাণকারী উহার জন্য যা তোমাদের বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, যা আমার সামনে তাওরাত কিতাব আছে, এই কিতাবকে আমি সত্য বলে ঘোষণা করছি, আমি সাক্ষী দিচ্ছি যে ওই কিতাব সত্য। মুবাশশিরাম বিরাসূলিন, আর আমি এত পিছনের কথা গেল যে তাওরাত আমি সত্য সাক্ষী দিচ্ছি, আর সামনের কথা হলো মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন রাসূলের সুসংবাদ দানকারী তোমাদেরকে, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যে আমার পরে আসবে তার নাম হবে আহমদ। ঈসা আলাইহিস সালাম এই ঘোষণা দিলেন যে আমার পরে একজন রাসূল আসবেন, তার নাম হবে আহমদ। ফালাম্মা জাআহুমুল বায়িনাত, অথবা যখন আসলেন তিনি তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে, ক্বালু হাযা সিহরুম মুবিন, তখন তারা বলল এ হচ্ছে স্পষ্ট জাদু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এই সমস্ত কথার উদ্ধৃতি নিয়ে আসলেন, তখন তারা বলল যে স্পষ্ট জাদু। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, কে বড় জালেম ওই ব্যক্তি চেয়ে যে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা। ওয়া ইউদআ ইলা ইসলাম, অথচ তাদেরকে ডাকা হচ্ছে ইসলামের দিকে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কখনোই পথ প্রদর্শন করেন না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যারা চাচ্ছে যে ইউতফিউ নূরাল্লাহি, তারা নিভিয়ে ফেলবে আল্লাহর আলোকে, বিআফওয়াহিহিম, তাদের মুখের সাহায্যে। এখানে বিআফওয়াহিহিমের অর্থ অনেকে বলেন ফুৎকারের সাহায্যে, কিন্তু ফুৎকার না, মুখের সাহায্যে, অর্থাৎ তারা মুখে নানা রকম কথা বলে বলে সত্যকে তারা পরাজিত করতে চায়। তো এখানে আল্লাহ যে কথা মুখ ব্যবহার করছেন, এই মুখ অর্থটাই আমরা ব্যবহার করলে ভালো হবে। ইউরিদুনা, তারা চায়, লিউতফিউ, যে তারা নিভিয়ে ফেলবে, নূর আল্লাহ, আল্লাহর আলো, এই কোরআন, বিআফওয়াহিহিম, তাদের মুখের কথার দ্বারা। আল্লাহ মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন, এবং আল্লাহ তারা পরিপূর্ণকারী তার আলোকে, এই কোরআনকে তিনি পরিপূর্ণতা দান করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই আল্লাহ যিনি প্রেরণ করেছেন তার রাসূলকে হেদায়েত নিয়া, ও দ্বীনুল হক, এবং সত্য দিন নিয়া। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে জয়যুক্ত হতে পারে আল্লাহর এই দিন সমস্ত দিনের পরে। পৃথিবীতে যত দিন, যত মতবাদ, যত বিধান আছে, সমস্ত আইন কানুন মতবাদের পরে এই আল্লাহর দিন, আল্লাহর আইন যাতে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই দিনকে পাঠিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা অপছন্দ করে। আল্লাহর উদ্দেশ্য যে আল্লাহর আইন সারা পৃথিবীতে প্রাধান্য লাভ করবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো না, আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার উপরে, এমন একটা ব্যবসার কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। এমন একটা ব্যবসা, যে ব্যবসা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি হতে মুক্তি দেবে, এমন ব্যবসার কথা কি আমি তোমাদেরকে জানাবো না? আল্লাহ বলছেন সেই ব্যবসাটা কি? তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। এই হলো ব্যবসা, এর জীবন বিক্রি। মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হলো যে আমি আমার জীবন সম্পত্তি আল্লাহ এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বিক্রি করে দিচ্ছি। এই জন্য এটাকে ব্যবসা বলা হচ্ছে। আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো যে আমি আমার জীবন সম্পত্তি, আমার পার্সোনাল অ্যান্ড প্রপার্টি, আমার জানমাল যা কিছু আছে, আমি এটা আল্লাহর রাস্তায় আমি সুপর্দ করে দিলাম, আল্লাহর পথে আমি উৎসর্গ করে দিলাম। এটার আমি মালিক না, এটার মালিক আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে তার রাসূল। এটা একটা ব্যবসা, বেচা কিনা। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা জিহাদ করবে আল্লাহর পথে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দ্বারা, তোমাদের জীবন দ্বারা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমার জন্য ভালো যদি তোমরা জানতে। মানে আল্লাহ তাআলা দেখতে চান যে আল্লাহর পথে কে লড়াই করে, হকের পথে কে জীবন সম্পদ ব্যয় করে, এটা আল্লাহ দেখতে চান। এবং এর জন্য আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত এবং পুরস্কার তিনি নির্ধারিত রেখেছেন সামনে। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমরা যদি এইভাবে লড়াই করো, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ওয়া ইউদখিলুকুম জান্নাতেন, এবং ক্ষমা করবেন এবং প্রবেশ করাবেন তোমাদেরকে জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। বা মাসাকানা তয়্যিবাতান, এবং উত্তম বাসগৃহ, ফি জান্নাতে আদন, চিরস্থায়ী জান্নাতে, সেখানে তোমরা চিরস্থায়ী হবে এবং সেই চিরস্থায়ী জান্নাতে উত্তম বাসগৃহ তোমরা সেখানে লাভ করবে। যালিকাল ফাওজুল আযীম, এটা হচ্ছে সবচেয়ে বড় জয়যুক্ততা। ও আখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আর আরেকটা জিনিস আছে যেটা তোমরা ভালোবাসো, সেটা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, সে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি সাহায্য আসবে, ও ফাতহুন কারীব, এবং নিকটতম বিজয় তোমাদের কাছে আসবে। অচিরেই তোমরা বিজয় লাভ করবে, তখন তোমরা আনন্দিত হবে। ও বাশশিরিল মুমিনিন, এবং হে রাসূল আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। এখানে সম্ভবত মক্কা বিজয় সম্পর্কে আল্লাহ তাআলা এই ভবিষ্যৎবাণী করেছেন যে অচিরেই তোমরা মক্কা বিজয় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা হয়ে যাও আনসারুল্লাহ, আল্লাহর সাহায্যকারী। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যেমন বলেছিলেন মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম হাওয়ারিয়িনদেরকে। হাওয়ারিয়িন অর্থাৎ সুন্দর সাথী। হুর, এই যে হুর এবং গেলমান আমরা বসি হুর, এই হুর শব্দের অর্থ হলো সুন্দর নারী। এখানে হাওয়ারিয়িন মানে সুন্দর নারী পুরুষ। তো এই ঈসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল, এরা সব সাদা ছিল, এরা সাদা মানুষ ছিল, হাওয়ারিয়িন এদের বলা হয়। তো কামা কলা, যেভাবে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন হাওয়ারিয়িনদেরকে, মান আনসারি ইলাল্লাহ, তোমরা কে আছো আল্লাহর পথে আমার জন্য সাহায্যকারী, আমাকে আল্লাহর পথে সাহায্য করবে, এরকম তোমরা কে আছো? কল হাওয়ারিয়ুনা, তখন সমস্ত হাওয়ারিয়িন এই বলল। তাদের সংখ্যা কত সেটা বলা যায় না, 12 জন, 18 জন, 20 জন এরকম হতে পারে। কল হাওয়ারিয়ুনা, তখন হাওয়ারিয়িনা বললেন, মানে যারা মানে সুন্দর দেহ বিশিষ্ট যে ঈসা আছে উম্মত, তারা বললেন নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর পথে সাহায্যকারী। ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহর পথে আমাকে কে সাহায্য করবে? তখন হাওয়ারিয়িনরা বলল যে আমরা আল্লাহর পথে আপনাকে সাহায্য করব।
অতএব আমার তয়ফা তুমি বানি ইসরাইলা ও কাফারা তয়ফা, অর্থাৎ ইমান আনলো একদল বনি ইসরাইল হতে, আর আরেক দল এটাকে অস্বীকার করলো। ঈসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের একদল স্বীকার করলো, অন্যরা অস্বীকার করলো। ফাইয়াদাল্লাযীনা আমানু আলা আদুবিহিম, আল্লাহ বলেন অতঃপর আমি সাহায্য করলাম তাদেরকে যারা ঈমান এনেছিল, আলা আদুবিহিম তাদের শত্রুদের উপরে, ফাসবাহু জাহিরিন এবং তারা হয়েছিল জয়যুক্ত। এখানে কতগুলো জিনিস দেখা যায় যে আল্লাহর পথে সাহায্যের জন্য দুনিয়ার মানুষের কাছে সাহায্য প্রার্থনা করা যেতে পারে। যেমন এখানে ঈসা ইবনে মারিয়াম তিনি সাহায্য কামনা করছেন যে কে তোমরা আসো আল্লাহর পথে আমাকে সাহায্য করবে। তো এই সূরাটা শেষ হলো। তো এই সূরার মধ্যে আমরা খুব সংক্ষিপ্ত আকারে যেটা আমরা বুঝতে পারছি, যেটা যে আল্লাহ যেটা মানে মূল বিষয় যেটা আমাদের থেকে আল্লাহ চাচ্ছেন সেটা হলো হক এবং বাতিল, দুইটা জিনিস। এই দুইটা জিনিস পৃথিবীতে আছে, হক এবং বাতিল, এবং এই দুইটা জিনিসের উপরেই সব কিছু হবে। আমরা এখন যতই দল করি, আমাদের দল দুইটা, হক এবং বাতিল, এছাড়া কোনো দল নাই। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে তোমরা দুই দল, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। সূরা তাগাবুনের প্রথম অথবা দ্বিতীয় নম্বর আয়াতে এটা বলা আছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের বড় দলটা কাফের, দ্বিতীয় দলটা মুমিন। আর সবসময় মানে কাফেরের দলটা বড়ই হবে, এটা সবসময় হবে। হকপন্থী যারা তারা সংখ্যায় কম হবে। এভাবে আলেমদেরকেও আল্লাহ বলে দিয়েছে যে আলেমরাও তিন ভাগ। সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে থেকে আপনারা দেখেছেন। এই জন্য কখনোই আমাদের দল বড় না ছোট এটা দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় যে আমরা কোরআনের উপরে আছি কিনা, কোরআন যেভাবে বলে সেভাবে আমরা আছি কিনা, এইটা দেখা আমাদের বড় বিষয়। কাজে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন যে আমরা কোরআনের উপরে আছি কিনা। এবং নবী রাসূলদের জন্য যে এই সাহায্য এখন দুনিয়ায় যদি কোনো নেককার মোমেন আসে, সে যদি আল্লাহর পথে সাহায্য চায়, তা আমরা তাকে সাহায্য করতে প্রস্তুত থাকবো। এটা মানসিকভাবে আমাদের একটা প্রিপারেশনের মধ্যে থাকবে যে আমরা সাহায্য করব। কিন্তু এখানে এই বিষয়গুলি দেখার বিষয় আছে, যেটা আপনারা কোরআন থেকে দেখে নেবেন যে যারা আপনার কাছে সাহায্য চায় তারা আসলেই কি সত্যি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চাচ্ছে না অন্য কিছু করার জন্য। এগুলো আপনারা লক্ষ্য করে তাদেরকে সাহায্য করবেন, সাহায্যের জন্য অগ্রসর হবেন। জিত হার সেটার কোনো বিষয় না। আমরা হলাম আল্লাহর পথে থাকলেই আমরা জয়যুক্ত। বাস আমরা আল্লাহর পথে থাকতে পারলে আমরা জয়যুক্ত, এটাই আমাদের মূল লক্ষ্য, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে।